মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমার সাইরা তুমি কই গেলা? কি লেগে গেলা? তোমার হারায়া আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আমার সাইরা দিকে খালি মরব, আমার কিচ্ছু ভালো লাগে না। তাড়াতাড়ি করেন, মুনারাতের জন্য তো এখানে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পড়ে গেছে এই যে নেন। এই ভাই তাড়াতাড়ি করেন। আজকে তোমার জিয়াফতের অনুষ্ঠানের আয়োজন করছি আমি, গ্রামের লোক দাওয়াত দিছি, সবাই আইছে, সবাই দোয়া করবো তোমার লেগে। হালকা দিন ভরি করছি একটু এনে। আমার স্টকের ব্যবসা না, রোজার সময় দাম বাড়বো এরকম চিন্তা করে অনেক মালে স্টক করছিলাম। গুণাগুণ বিচার না করে স্টক করছি তো ভাল গিয়ে গেছে গা পইচা। আঙ্গুলের করায় লাখ লাখ ওজুত নিজে তো অনেক টাকা পয়সা হিসাব করছি, কিন্তু পয়সা গিয়ে তো আমার পচাই হালাইছে, আমার তো লোকসান। আমি তো বলদ না জানোই, ওই পচা তরকারি মরকারি খাওয়ানোর ভিতরে ঢুকাই দিছি। যখন আমি লেভেলে আছি আর কি মনে করো। গরুর মাংস কিনছি, খারাপ না, একটু কম দাম দিয়ে কিনছি, আড্ডি বেশি দিয়ে ফেলাইছে এই আর কি। জগৎ তুমি একটু দোয়া করেও জানে আমি ধরা না খাই, কেউ যেন ধরতে না পারে, ঠিক আছে? লোকমান, ও বাজান, ওইদিকেও তো অনুষ্ঠান সব শেষ হয়ে গেল। লোকজন তো জিয়াফতের দোয়া পড়ার লিগে বসে রয়েছি। তাহলে যাই আমি। হ্যাঁ, যে নেই আসো, যে নেই থাকো, ভালো থেকো। আমার লিগে দোয়া করো আমার ব্যবসাটা জানি বাড়ে। তোমার লোকমানের জীবনটা লোকসানে জর্জরিত হয়ে গেল। দোয়া করো, তুমি দোয়া না করলে বাঁচন নাই। দেখছো ছবি, কারবারটা দেখছো, কামটা করছে কি? হ্যাঁ, যে ভাতের একটা দাওয়াত দিছে আমাকে খাওয়ানোর লাইয়া, আর কেমন খাওয়ানটা খাওয়াইছে। হ্যাঁ, পয়লা পয়লা আমি টের পাই নাই, খাওয়ার পরে চাচা পরে একটা যে মোচড় দিতে আছে। আমার তো মনে হইতাছে ওর দোকানের স্টক করা যত পচা মাল আছে সব এইখানে পাক কইরা তারপরে আমাকে খাওয়াইছে। এই যে মাংসটা দিছে হুদা হাড্ডি, কামুকটা দেওয়ার সাথে সাথে আমার মোড়ার দাঁত তো লইরা গেছে গা। এই শয়তানের বাচ্চা, শয়তানের কামটা করলো কি? ওরে চাচা দিছে আবার তো পেটে কি আবার মশু মারছে? আবার এই যে পচা মশা খাওয়াইছে না। আপনারা যে কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করছেন এই জন্য শুকরিয়া। আমার মৃত স্ত্রীর লেগে আপনারা দোয়া করবেন।
তার রুহের মাগফিরাত কামনা করবেন এই আশা করতেছি আর কি। তোমার বউর জন্য মাগফিরাত কামনা করলো আল্লাহর কাছে এই দোয়া করি তোমার যেন ফুরতেরাত পার না করায়। এই চাচা কি করলেন আপনি? কি করলেন এটা? আমি ফুলসিরাত পার হইতে পারবো না। তোমগো স্বভাবটাই এরকম, এরকমই স্বভাব তোমগো। যেই থালে খাও ওই থালটা আগে ফুটা করো তোমরা। কমুনা কেন? হ্যাঁ, তোমার দোকানের যত পচা টচা ছিল সব কিছু তোমার বাড়িতে আইনা পাক কইরা আমগো খাওয়াইছো। আগে যদি জানতাম তাহলে তোমাকে ওই দাওয়াতের মধ্যে আইলাম এলে না। কেমন মানুষ গো, হ্যাঁ? দাওয়াত খাইতে এরকম বদনাম করতেছে। এই যে শোনো, এই গ্রামের মানুষের গিয়া জিগাও হাসানা মিছা। এই যে হুজুর সাহেব আধা ঘন্টা ধরে গিয়া টয়লেটে বসে রইছে, আল্লাহ জানে আসছে না গেছে গা। কি করলি তুই? হ্যাঁ, খাইলি কি লিগা? তখন তো জিবলা খাউন দেখলে লাভ দিয়ে বাইরে যায়, লাগাম দিয়েও তা রাখতে পারস না। খাইছিস তাহলে বমি কর, বমি কর, ওখানে বমি কর, ওখানে বমি করবি তুই, বমি কর, বমি কর। আর কি শুরু করলি? মুরব্বী মানুষ ছাইরা দেব। আরে তো তুমি বাদ দাও। হ্যাঁ, আমার বড় বউ উপরে থেকে অভিশাপ দিতেছে, কষ্ট পাইতেছে। হ্যাঁ, খাইছে তার বদলাম করতেছে। ওই যে দেখো তুমি, আরে বাপ রে বাপ কি খাউন খাইছে, ওই যে দেখো, ওই যে দেখা যায়। হ্যাঁ, আর দেখতে রয়েছে ওই যে তার পাখি দেখো। হ্যাঁ, বমি কর। হুকুম ভাই ছাড়ো তো, তাড়াতাড়ি ছাড়ো। খালি যে বোতল উঠান দিকে তোমার কিছু কইতেছি না। কইতেছি মানে কি কবি তুই? কি কবি তুই? আজকে সব কয়টার বাইরে আমি মেরে এলাম, যে সব কয়টার যে বুধের টাকা খরচ আমি করবো। খারাপ দেখাইতেছি। করলি বাজান এগুলা, হ্যাঁ? গ্রামের মানুষ জন কি কইব? আচ্ছা যাওয়ার হয়েছে, মাথাটা ঠান্ডা করে গড়ালো। আয় ঘরে যাই। লোকমান, বাহ, ওমা, কি রে বাজান, কি হয়েছে? গয়নাটি হামলায় রাখো। কে গ্রামে কি আবার ডাকাত ডুকাত করবো নাকি? আরে ডাকাত কি পড়বো, বুঝো না, পাগল ছাগল মানুষ, বায়ু চইরা যায়। এই গয়না পইরা হ্যাঁ সবসময় ঘুরে বেড়ায়, বাপ মায়ের স্মৃতি কি কি কয়, দেখা গেল কোন দিক থেকে কোন দিকে গেল গা, পরে আমার আমও গেল ছালাও গেল। তুই যে কি একটা কাম করলি না, কয়টা গয়নার লোভে এখন পাগল ছাগল বিয়া করে ঘরে নিয়ে এলি। আচ্ছা এরকম একটা কাম এগুলা, হ্যাঁ? তুই একটা বিয়া করতি, ভালো দেখে বিয়া করতি, এখন এই পাগল সামলাইতে সামলাইতে এখন জীবন শেষ। তুমি খালি গয়নাটি দেখলা, একটা এতিম মাইয়া, মা নাই বাপ নাই, হ্যাঁ তারে ঘরে আনছি, সব তৈব, বুঝো না কি লেগে এটা। আচ্ছা বায়ু কি বেশি চড়ছে? চোরছে মানে উড়া দুরা চড়ছে, আমার কয় কি জানো, আমার মেয়ে বলে বাগানে যাবো। ওমা, বাঁশবাগানে কেন? তুই না হ্যাঁ দিন লেট্রিন বানাইলি? আরে লেট্রিনের বাজাল না, বাগানে যাইয়া জোস্তা দেখবো বলে আমার লিয়া। যে কবিতা আছে না, বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? এই যে কাজলা দিদি, তার নিয়ে যাও, দিদি যাও, বলে যাও। থাপ্পড় তো দাঁত ফালাই দেবো। আমার বাজাস কেন, হ্যাঁ? বৌমা, আমি না তোমার শাশুড়ি লাগি, হ্যাঁ? কও। চলো আমরা আজকে ইচ্ছা মতো বাঁশবাগানে ঘুরমু, তারপরে পুষ্কনিতে ডুবামু, তারপরে জ্যোৎস্না দেখমু। ওমা, ওমা কি কয়, শীতের ভিতরে বলে আমি পানিতে ডুবামু। যা গেলে কি হইব, হ্যাঁ? বৌমার মাথার পায়ে মনে একটু বেশি চড়ছে, ঠান্ডা পানিতে ডুবাইলে মাথাটাও ঠান্ডা হইবে। যা নিয়ে যা। তুমি কেমন মা? হ্যাঁ, তুমি তো সাক্ষাৎ আমরা জমের হাতে তুলে দিতেছো, কি বুঝে এটা করতেছো? হ্যাঁ, না চলো যাই। মারে লয়ে যায়, মা চলো। আরে না, আমি না, তুই কেন এগুলার মধ্যে আবারে? না হ্যাঁ মুরব্বী মানুষ না, হ্যাঁ যাই কি করো। দেখছ, বৌমা কিন্তু ঠিকই বলছে। যা না একটু বৌমার, বৌমা একটু শখ করছে, একটু পানিতে ডুবাইবো, ডুবাইলে আর কি এমন হইব, কিছু হইব না। আমি কত ডুবাইছি তার বাপের লগে। যা শুনছো, চলো চলো। আরে চলো না।
তুমি কি শীতের ভিতরে হাসাইব শুনিতে নাম্বানি? আরে না, পাগল হয়েছেন? এই শীতের মধ্যে পুষ্করিণীতে নামবো? আজকে মেলা সুন্দর জ্যোৎস্না পড়ছে, ভাবলাম আপনার নিয়ে একটু জ্যোৎস্না দেখি। আপনার জ্যোৎস্না ভালো লাগে না? জ্যোৎস্নার থেকে জয়পুর হাটের কচুরলতি ভালো লাগে আমার। আর যদি মুন্সি কলেজের আলু নিয়ে তুমি আলোচনা করো তাহলে আরো ভালো হয়। আপনি না একেবারে রসকস ছাড়া মানুষ, জীবন বইরা খালি ব্যবসাটাই বুঝলেন, আর কিছু বুঝলেন না। জানেন, সেই ছোটবেলা না আমার মা মরে গেছে, এত গেদাকালে মরছে যে মায়ের মুখটাও মনে নাই। এরপর থেকে আমার বাপই সব। যে বছর আমার বাপ মারা যাইব সেই বছর আমার বাপ আমার একবার পৌষ মাসে মেলায় লয়ে গেছিল। মেলায় কত কিছু, নাগরদোলা, এটা ওইটা, অনেক মজা কইরা সারা রাত আমি আর আমার বাবা বইয়া জ্যোৎস্না দেখছি। কিছু কইলেন না, বলতেছিলাম যে আয়ু খুব কম পাইছে, অল্প আয়ু পাইছে, মহিলা গিয়া তোমার বায়ু চড়ার রোগটা দিয়ে গেছে। আপনি না সবসময় আর কি করেন। আচ্ছা একটা গান ধরেন তো। মশা বনবন করে, মশা বনবন করে। দূরও, এটা কোনো গান হইল নাকি? আরে মশা কামড়াইতেছে, লেগে এই গানটা মনে পড়ছে। আচ্ছা, আমার বাপে কিন্তু অনেক ভালো সারিন্দা বাজাইতো। ও, সারিন্দা কই বাজে জানেন? সারিন্দা কিন্তু ঘরের বারিন্দায় বই বাজাইতে হয়। চলেন চলেন। কই কই মানে পানিত নামি? ও, হ্যাঁ চলো পানিতে নামি। আরে একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। হরিরামপুর গ্রামের লোকমান মিয়ার স্ত্রী মোসাম্মদ মিনু বেগম অদ্য সকাল হইতে নিখোঁজ হইয়াছে। তাহার পরনে ছিল লাল রঙের বেনারসি শাড়ি, তাহার গায়ের বর্ণ উজ্জ্বল শ্যামলা। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে লোকমান মিয়ার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হইল। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। হরিরামপুর গ্রামের লোকমান মিয়ার স্ত্রী মোসাম্মদ মিনু বেগম অদ্য সকাল হইতে নিখোঁজ হইয়াছে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে লোকমান মিয়ার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হইল। ও কাকা, কাকা, আমার মিনুরে দেখছেন? মিনুরে কয়টা গয়নার লোভে একটা পাগল মেয়ে সেরাই না গড়ে তুলছ। ওখানে বুঝ তোরে আমি কত কইরা কইলাম যে গলার মধ্যে একটা ঘন্টা বান্ধা দে, সারাদিন টুঙ্গুর টুঙ্গুর শব্দ হইতো, তবে আর 2 দিন বাদে বাদে এই হয়রানি হইয়া খুঁজতে হইতো না। তোর আমি আইলিকে মানুষে কয় যে বুড়া মানুষ মানুষের, আমি জিগাই কি হয় কয় কি দেখছো নি এটা কও? না দেখি নাই। আরে আসো, এমনি বেলা নেই, আরে আসো তো। কই গেছিলে তুমি? হ্যাঁ, নদীর ঘাটে গেছিল। আমি গঞ্জের টনে মাত্র ঘাটে নামছি, নেমে দেখি ভাবি খাড়াই রয়েছে। ভালো ফিরা চমকে দিই, এরা তান গো ভাবির মতো লাগে। হ্যাঁ, ঘাটে কি করে? আরে তুমি নদীর ঘাটে গেছিলে কিল্লিকা? হ্যাঁ, বাড়ির থেকে বাইরে জানা যেতে হয় না? হ্যাঁ, আমি তোমার বিশ্রাই যাচ্ছি, পেরেশান হয়ে গেছি বিশ্রাইতে বিশ্রাইতে। আমি তো গাড়ি গেছিলাম, আজকে আমার আব্বা আনার কথা। কেমনে বুঝাই ক? তোমার আব্বাই তো দূর নাই নাই, হ্যাঁ তো মারা গেছে অনেক আগে। কি কইলা তুমি? দা আমার বাবা মরে গেছে? আমার বাবা মরছে কেন? আমার বাবা কিছে? আমার বাবা মরছে কেমনে? আচ্ছা, বুঝছে
আরে অনেক আগে মরছে পাগল। আসো হইছে হইছে। আব্বু কেমনে আচ্ছা আগে বাড়িতে ল, পরে গিয়ে বাড়িতে সব কমনে ল। এরম শেয়ানা মাইয়া আটকা কই থেকে কইছিল যায় তার কোনো খোঁজ খবর থাকে না। হ্যাঁ, যেই দিন কাল পড়ছে কখন কোন বিপদ হয়ে যায় তার কোনো ঠিক আছে? আমি কেউ হিবা জান, তুই আরেকটা বিয়া করে লো। এটা কথা কইলা? হ্যাঁ, একটা এতিম মেয়ের ঘরে আনছি আমি, আর একটা বিয়া করে ফেলাম। মানুষে কি কইব? মানুষে তো কইব যে তারা যা ভাবছিল ওইটাই সত্যি। দোল বাজায় কইব যে কইছিলাম না গয়না লোভে বিয়া করছে। আচ্ছা, মানছে কি কইলো না কইলো এটা দিয়ে আমগো কি? আমগো অনেক কিছু। আর কইলেই আমার কাছে মাইয়া দিব কেউ? হ্যাঁ, সবাই তো কইব যে ওই যে পাগল বউয়ের লোকে আয়া খুঁজতে আইছে। খালি আমারই লস, আমারই জ্বালা। হ্যাঁ, ব্যবসা কোনোভাবে কপালেই লাগতেছে না, সবাই খালি বাড়ে আর আমার খালি কমে। আমি এত কিছু বুঝি না, আমি তোরে যা কর তা কইয়া দিছি। এখন তুই তোর ভালো মন্দ কি করবি না করবি সেটা তো বুঝালো। ফালাই দেব। ফালাই দিবি মানে? আরে ফালাই দিয়াম আমি। খস কি? হ্যাঁ, এমন ধরে নিয়ে ফালামো চিন্না পাইতে পারবো না। বায়ু চড়া না, সাপও মরবো, লাডিও মারবো না। এটাই সুযোগ। তুমি আমার লেগে মাইয়া দাও, কালকার ভিতরে আমি বাড়ি খালি করবো। মা বেড়াইতে যেতেছ, মারে সালাম করবো না? সালাম করো। আম্মা, আমি তাড়াতাড়ি চলে মনে, আপনি চিন্তা করেন না। ওই আমার ফুবু আপনার ছেলের কাছে খবর পাঠাইছে, হ্যাঁ শরীরটা নাকি খুব একটা ভালো না, আমারে বলে দেখতে চাইছে। কোন ফুবুরে? আর কোনো ফুবু আসেনি, নিজে কথা বলছি। ওই যে কইলো আরে হয়তো কত কথাই কয়, দিনের মধ্যে 50 বার মরা বাপরে জিন্দা করে হালায়। আমি ওরে কইছি, বুঝছো, দুর্গা আর লয়ে যাবো কোন জায়গায় একটা বাসে উঠে দেবো, বাস ছেড়ে দেবো, বাস খালাস। খস কি? লোকজন যদি জানাজানি হয়ে যায় তাহলে বিপদে পড়ব না তো? তোমার পোলা লোকমান রেখে বলো তুমি করছো, তুমি অত কাঁচা কাম করি আমি? হ্যাঁ, মাইন্ডসে জানবো ফুপুর বাড়ি বেড়াইতে গিয়া বায়ু চড়ছে, তারপর করতে কই গেছে কেউ কিছু জানে না, আর দুনিয়ায় তো আর কেউ আসেনি, যার খোঁজ খবর লিব। আরে চলেন না, কত কথা কইবে, হ্যাঁ হ্যাঁ তো ছাইরা দিব। হ্যালো, তুমি মায়ের খোঁজ লাগাও। আরে চলেন তো। হ্যাঁ 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 চলো। একটু সাবধানে যাইস বাবা। হ্যাঁ, সাবধানে যাইস। সাবধান যাও। আইসা আম্মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলেন। চল চল। আপনি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ। ঠিক মতো খাইবেন, ঠিক মতো ঘুমাইবেন, মন থাকবো। আমার না আপনার রেখে তো অনেক খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে। খুব ডর, ওষুধ তো সময় পেল না। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞি, আমার সারা থাকতে আপনার কষ্ট হইব না? আরে বাপরে বাপরে, এখনই আমার কত কষ্ট লাগতেছে। কি করুন কও, তোমার খুব বুড়ো অবস্থা, আমি যদি তোমার যাইতে না দেই তাহলে তো পরে আমার দোষ হইব। আচ্ছা, আপনার লড় না আমার লাগে। পাগল নাকি? আমার ওই মালের চালান হইব না, নাহলে তো আমি তোমার লগে অবশ্যই যেতাম। আপনার না মানুষটা জানে কেমন, যেদিন আমি থাকবো না এই দুনিয়াতে সেই দিন বুঝবেন। দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বুঝলেন না। তুই যদি হাসাই দাঁত হইছি, পেঁয়াজ দিয়া সব দাঁত টাইনা কইলা বলা দিতাম, খালি একবার নিয়ে ফালাই চুইতে পারলেই হয়। আমার 1000 টাকা লস। ওমা ভাই মিশা মারি কাপে গিয়ে যা,
তো খারাপ তো চাচ্ছি না। আরে পরে কথা কইস, আগে তেই তো। মা মা তুমি এতদিন কই আছিলা মা? অনেক কথা মা, ওটাতে খাড়া করে রাখবেন, পরে ঘুমো, অনেক দূর থেকে আইছি। হ্যাঁ আহ আহ মা করে আহ। কি ব্যাপার, আমার ছবিতে ফুলের মালা ঝুলতেছে কে? তোমার আমি অনেক খুঁজছি জানো, তোমার বিশ্রাইতে বিশ্রাইতে আমি না পাইয়া সুখে দুঃখে আমি পাগল হয়ে গেছিলাম। আপনার খালি দিনের পর দিন খুঁজতাছি 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 খুঁজতাছি। একসময় আর বিশ্বাস হলো যে তুমি আর দুর্নীত নাই। লেগা আজকে তোমার যে ফটোর অনুষ্ঠান করছিলাম গাড়ি মারি গেল। কি আমার যে ফুট মানে? আপনার এই বিশ্বাস আমার উপরে? আপনার আগে আমি দুনিয়া ছেড়ে যাইতে পারি? তবা তবা আল্লাহ যেন কোনোদিন এই কাম না করে। আপনি আমার স্বামী না, আপনার পায়ের নিচে আমার বেহেশত না। আচ্ছা মা, অনেক কথা হইব না, তুমি একটু বহ তো, বই একটু জিরান দাও, এদিকে বহ। বহ। তো তুমি এতদিন কই আসছিলে, আমগরে একটা খবর টবর কিছু দিতে পারলাম না? আপনার পোলারে জিগান আমারে কই ফালাইয়া থিয়েছিল। আরে তুমি এটা কি কইতাছো? আমি তোমার কই ফেলাই তুই আসুন। আরে এমনি মজা করলাম। আসলে কি সাম্মা জানেন, আপনার পোলা আমার বাসে উঠাই দিয়া তেঁতুলের আচার আনতে গেছে। ওই যে আমার আবার একটু বমির বাতিক আছে তো, এই কারণে আপনার পোলা আইতে লেট করতেছে দেখা আমার বাইরে ফিরে গেল। আমি বাসের থেকে নাইমা হেরে এই দিক খুঁজি ওই দিক খুঁজি, এদিক সেদিক তারে খুঁজে না পাইয়া আমি গেছি ফিট হইয়া। তারপর কিছু কও? তারপরে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি আমি ঢাকা শহর পৌঁছাই গেছি। কও কি হাসাই? কি উষা উষা বিল্ডিং, রং বেরঙের মানুষ। পরে আমার বাস স্টেশনে ফিট অবস্থায় পাইয়া এক ভদ্র মহিলা সাথে করে লইয়া গেছে। মহিলা আমার হুশ ফিরাইছে, অনেক বালা মানুষ। মহিলা আমার নিজের মাইয়ার মতো যত্ন করে রাখছে। আরো রাখতো। পরে তুমি আবার আমগো বাড়িতে কেমন আইলাছি না? আর কোয়েন না, আমি তো জানি যে আমার একটা ব্যারাম আছে বায়ু ছড়া, কখন কি মাথায় কি খেলে কোন দিকে জায়গা। এই কারণে ওই যে পাশের বাসার জরিনা আছে না, জরিনারে দিয়া আমি একটা কাগজে আপনার নাম আর আমগো বাড়ির ঠিকানা লিখে রাখছিলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরছে হুশ আইছে তখন ওই মহিলা আমার বাসের টিকিট কাইটটা এখানে পাঠাই দিছে। এরপর আমি বাসের থেকে নাইমা জিগাইতে জিগাইতে বাইতে আয়া পড়ছি। অনেক বুদ্ধিমানের কাম করছো তুমি। জাগা, পরে আবার তোমার গল্প আমি শুনবো নে মা। তুমি এক কাজ করো, তোমার যাই একটু গোসল দিয়ে আহ। গোসল দিয়ে অনেক দূর পথ থেকে আইসো, গোসল দিয়ে আনার পর আমরা সবাই মিলে একসাথে বইয়া খামো না। আসো মা, গোসল কর। আইসা হ্যাঁ, যাই খাওয়ানটা দিই। এই যে শুনেন, সারা জীবন তো ব্যবসার হিসাব নিকাশি কইরা গেলেন, এবার একটু এদিকে দেখেন, জীবন অনেক ব্যবসা বাণিজ্য করতে পারবে। আচ্ছা, আপনার কি পোলা পছন্দ না মাইয়া পছন্দ? আমার কিন্তু পোলা পছন্দ। আর আমার পোলা হইলে তার আমি জীবনও আপনার মতো ব্যবসা বাণিজ্যে ঢুকতে দিব না। আমি নিয়ত করছি আমি আমার পোলারে কোরআনের হাফিজ বানাবো, এটা আমার মনে মনে মানতে। বেগুনের মনে হয় এবার বাম্পার ফলন হইব। উফ,
আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? বাইশোর আর ওষুধ খাইছো? আমি ওকে কাছ থেকে যাই না দিছি, ডোজ করলাম মিস দিও না। আপনার আসলে আপনি খান গিয়া, আমি খামো না। আইসে আমার আজেরা বুঝ দিতে, আমি মনে কিচ্ছু বুঝি না, না শিশু আমি। লোকমান ঘুমাইছে? হ্যাঁ মনে হয় ঘুমাইছে। কি সর্বনাশা কাণ্ডটা হয়ে গেল রে বাবা, এখন কি করবি? আমি তো ওইটাই জিগাই তোমার যখন কি করবো। রোড ক্লিয়ার মনে করে জেফতের অনুষ্ঠান করলাম যাতে সবাই মনে করে হাসাই মরছে। এসে বিয়ার 3 তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, শুক্রবার বাদ জম্মা। আমি তখন চোখ আন্দার দেখতেছি গো মা। খন্দকারের মাইয়ার কি হইব? খন্দকারে আমি কি জবাব দিব এখন? যে মাইয়া হতিনের ঘর তো করবো না। আমা একটা কাম করিও, তুমি খালি ওর ঠ্যাং দুইটা চাইপা তো বার, আমি বালিশ চাপা দিয়ে মাই দাঁড়াম ব্লক। থাপ্পড়ে তো দাঁত ফালাই দিই হারামটা। পাগল হয়ে গেছস? হ্যাঁ, বুড়াকালে কি আমারও তোর লগে জেলের রানী টানাবি? তখন আমি কি করবো এটা কো? তুই এক কাম কর, বিয়েটা ভাঙ্গা দে। না না না, এটা সম্ভব না। কে সমস্যা কি? সমস্যা হাটে, আমার হাটে সমস্যা। ভালোবাসি ভালাইছি শান্তরে, ওরে ছাড়া চলবো না। তাইলে তুই একটা কাম কর, কচু গাছে লগে গল গাছে দড়িতে ভালোবেসে ফেলেছি। মা ওই এমন একটা কথা তুমি কইতে পারলাম আরে। বাজান রে, আমার না এখন মাথায় আর কোনো কাম করতেছে না। বুড়াকালে তুই একটু আমার শান্তিতে মরতে দে। বুঝছি, যা করবে আমার একলাই করতে হইব, উপায় নাই। লোকমান, কোনো ভুল কাম করিস না বাজান। সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। সোনা দানা দামি গহনা। আর মাত্র পাইটা দে, তার বাতি যাবো আমি তার ঘরে। খুশিতে আমার মনটা আরে ওই সাবলু, কোনো খবর শুনছ নাকি? কি খবর আব্বা? আর তোমার এমন পেরেশান লাগতেছে কেন? ওরে আমি এই মাত্র গঞ্জের থেকে খবর শুনে আসলাম, আর পুরা গ্রামে তো চাউর হয়ে গেছে গা। আমাকে লোকমানের মরা বউ নাকি আবার গ্রামে ফিরাইছে। ওয়াল্লাহ, কি কইতেছেন আপনি এগুলো আব্বা? মনে হয় এগুলো গুজব। আরে ওর বউ তো কবে মরে গেছে। আরে গ্রামের মাইনসে ওর বউরে সচক্ষে দেখছে, আমি দেখি নাই, কিন্তু আমি খবর লইছি, ঘটনা সত্য। সি সি সি, অহংক গ্রামের মাইনসে আমি কি দিয়া বুঝ দেবো? কাল বা পরশু তোর বিয়া। আমি এখনই যাইতাছি আব্বা, নিজ চোখে না দেখা পর্যন্ত আমি কোনো মতে এটা বিশ্বাস করি না। আমার এতদিনের সাজানো স্বপ্ন এত সহজে ভাঙে খান খান হয়ে যাবো, আমি তা হইতে দিব না। মানে বল যাইস না মা। হায় হায় আল্লাহ, কখন আমার কি হইব? আত্মীয় স্বজন কয়টা লেগেছে আমার মাইয়ের
মা তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। খারাও এত লম্ফজম্প করে কোথায় যাইতেছো শাবনূর? রাস্তা ছাটুন্ডা, আমি কই যাইতেছি সেটা কি তোরে কইয়া যাইতে হইব? কি মনে করছো কেউ কিছুই জানে না? না, সবাই সবকিছু জানা গেছে। লোকমানের পাগলা বউ ফিরাইছে, এবার তোমার কি হবে রে কালিয়া? আচ্ছা শাবনূর, একবার ভাইবা দেখো, সে কতদিন ধরে আমি তোমার পিছনে পড়ে আছি। আমি তোমার মন থেকে ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি আমার এইভাবে দূর দূর করে তাড়াই দিও না। আমার না হয় একটা হাতে টুন্ডা, কিন্তু প্রেমে ভরপুর মনটা। যে কোনো সময় তোমার জন্য দিতে পারি জানরা। আই ফকিনির বাচ্চা, কি আছে তোর? হ্যাঁ, তোর বাপে চালায় ভ্যান, আর সারা জীবন তুই ভাদরনার মতো বাজাস বাসি, আর আমার কানের কাছে আইসা করস স্পিরিটের ঘ্যান ঘ্যান। আমার যা আছে সব সলিড, সব সলিড। আর তোমার যা আছে তাহলে লোভে ভরপুর। শাবনূর, তুমি একটা বিবাহিত লোক রে, কেন বিয়ে করতে চাও? কেন ওর গলায় ঝুলে পড়তে চাও? এটা কিন্তু খালি আমি না, এই গ্রামের সবাই জানা গেছে কেন তুমি ওর গলায় ঝুলতে চাও। কারণ সত্যটা শুনলি? সত্যটা হইল আমার বাপে সারা জীবন ডাকাতি করছে, কিন্তু কোনোদিনও আমার মায়েরে এক রত্তি সোনা দানাও দিতে পারে নাই। আর আমার মায় মরার আগে আমারে কইয়া গেছিল, জি গো জি, এমন একখান পোলারে বিয়া করবি দে তোরে পুরা শরীরটা সোনা দানা দিয়ে একদম বইরা রাখবো। বুঝছস এবার? সরে এখান থেকে। আমার মাউস আছে গো, তো লোভ এইভাবে প্রকাশ করতে দেখি নাই। তোর সারা শরীরে সোনা হয়তো জুটবো, কিন্তু মনের যে গহনা ভালোবাসা সেটা জুটবো না। হ্যালো, কই তুমি? কি তুমি আমার পাগলা কুত্তার মতো খুঁজতেছো, আর আমি তোমার বাড়িতে বইয়া রয়েছি? জলদি আহ। হ্যাঁ হ্যাঁ, জলদি আহ। আল্লাহ এই মুশকিল আসান করে দাও আল্লাহ। আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি ছাড়া গতি নাই। আল্লাহ উদ্ধার করো আমারে। তুমি আমার এত বড় ধোকা দিতে পারলা? তোমার বউ নাকি ফিরাইছে? আচ্ছা, তো বুকা কেন তুমি? হ্যাঁ, তোমার যদি ধোকা দেওয়ার চিন্তা আমার থাকতো তাহলে তোমার ঘরে এসে আমি বসে থাকি? দুনিয়াতে একটা জিনিসও যদি আমি ভালোবাসা থাকি, একটা জিনিস, সেটা তুমি। তুমি হ্যাঁ, আমার কটা দিন টাইম দাও, আমি সব ঠিক করে ভালো, কোনো ব্যাপার না। ঘোড়ার আন্ডা ঠিক করবা তুমি? ঘোড়ার আন্ডাটা তুমি আমারে ভালোবাসো, তোমার বউ এখন ফিরাইছে, তুমি কি ঠিক করবা? আরে দূর, আর ফিরা হোনা চলে দাও। বায়ু চড়া আছে না, কয়দিন বাদে বাদে ওটা চারা দেয়। এবার চারা দিলে ডাইরেক্ট দুবলার চরে নিয়ে ফেলাই তুই। এইবার মানে আগেও কি ফালাই দিয়ে আসছিল নাকি? এইবার মানে এইবারই, আরে এমনি কইলাম আর কি। শুনো, তুমি তুমি কাকারে কইয়া বিয়াটা একটু পিছাও, তখন সপ্তাহ খানে কেন সব ঠিক করে ফেলাবেন। ঠিক আছে, আমি আব্বারে কইয়া বিয়েটা পিছাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত কও? গয়নাগুলো আমার কাছে রাখ। শালির ঘর শালি কয় কি বিয়ার আগে কয় না? এত সোজা না, মাইয়া মানুষ কখন পোল্ট্রি মারবা তার কোন ঠিক আছে? কি হইল? কি ভাবতেছো এত?
আমারে বিশ্বাস হয় না? তুমি যে আমারে বিয়ে করবে এটার কি কোনো গ্যারান্টি আছে? আমি তো খালি কইলাম যে গয়নাগুলো আমার কাছে একটু গ্যারান্টি বাবদ রাখতাম। শোনো, ফকিরা নজর কিন্তু আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, এই গয়না কোনো গয়না হইলো? সোনার পালঙ্ক তুমি তোমার সোনার পালঙ্কে তুমি ঘুমাইবা? হ্যাঁ, গয়না লইয়া ফালাফালি শুরু করছে। শোনো, আমি কিন্তু রাগ হইছি, অনেক রাগ হইছি, আমি খুব খারাপ লাগছে আমার। তুমি কেমনে কইলা যে আমি তোমার বিয়া করুম না? এই কথা শোনানোর আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? আমার মজাটাও না না, এমন কথা মুখে আনো না। এমন অলক্ষণের কথা মুখে আনলে আমি কারে নিয়ে বাঁচবো কও? আসলে তো আচ্ছা থাক, এই ধরনের কথা আমি আর কমু না। তাহলে তুমি এক কাজ করো, কাকারে কইয়া ডেটটা পিছাও। হ্যাঁ, আর আমি ওইদিকে ব্যবস্থা করতেছি। শুনে না, কি আব্বারে কইয়া না হয় আমি ডেটটা পিছানো, কিন্তু আমার কিন্তু আর দেরি ভালো লাগতেছে না। যা করবো তাড়াতাড়ি করবো। এদের কি আমার ভালো লাগতেছে? দুষ্ট। এইতে দেখ আরো পারবো মনে হইতেছে। বুঝলো, চা দে, এক কাপ চিনি ছাড়া দিস। দেখছস কি বাড়াটাই না বাড়লো। আচ্ছা আচ্ছা, এই সময় যদি কোটা টাকা থাকতো না। রাখে না। কি কোন জায়গার আলু? মুন্সিগঞ্জ? না না না, আলু লাগবো না। আরে কোল্ড স্টোরেজে আমার আলু এমনি পড়ে রয়েছে, হুদাই ভাড়া দিতেছি আমি। সবারই বারে খালি আমার কমে রে। আচ্ছা লাগলে আমি পরে ফোন দেবো না। হ্যাঁ, আরে চাচা আরো 500 বেড়ে গেল। কি ব্যাপার? কি লিয়ে আলাপ করতেছো তোমরা? ইন্টারন্যাশনাল জুয়ায় ঢুকছো নি? আরে বেটা, জুয়া না জুয়া না, গোল্ডের দাম দেখতাছি। আরে 60,000 টাকার বড়ির থেকে বাড়তে বাড়তে লাখ পারি। কত? 1,40,000 গিয়া ঠেকছে। শুনছি এটা নাকি হুড় হুড় করে আরো বাড়বো। আরে কয়টা টাকা যদি থাকতো। 1,40,000। এই হয়েছে পুরুষ মানুষের রূপ, উপরে এক ভিতরে আরেক। সে কতক্ষণ ধরে ফোনে চেষ্টা করতেছি, খালি ফোন ব্যস্ত আর ব্যস্ত। শাবনূর, মারে লোকমানের সাথে পরে তোর কথাবার্তা কিছু হয়েছিল? হ্যাঁ আব্বা, হয়েছে। কি বললো সে? সে কয়টা দিন সময় চাইতেছে, কইছে তোমার আব্বারে কইয়া বিয়ার দিন তারিখটা একটু পিছাও। কি চাইবো মানে? আরে লোকমান ওই পাগলটার কি ব্যবস্থা করতে পারবো? শোন মা, আমি কিন্তু আমার মাইয়ারে কোনো সতীনের সংসারে যাইতে দিব না, এটা আমার সাফ কথা। সে কইছে তারে তালাক দিয়ে দিব। সেই ভালো, যদিও তাই করে তাইলে আমার কোনো আপত্তি নাই। মারে, লোকমানরে আর একটা কথা বইলা দিস, আমার মান সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। আমি কিন্তু খালি তোর মুখের দিকে তাকায়া এই বিয়েতে রাজি হয়েছি। মারে, রান্না বান্না কিছু করছো? হ বাবা, তুমি যাও হাত মুখ দিয়া হো, আমি খাওয়ান দাওয়ান বাড়তেছি। ঠিক আছে। এই বান্দরের মতো এখানে চুপি পারতেছস কেন? হ্যাঁ, এটা কি চিড়িয়াখানা পাইছস? শাবনূর, তোমার একটা নজর দেখতে না পারলে আমার এত ঘুম আসে না।
আত্মার মধ্যে খালি ছটফট করে। আমি তোমার অনেক ভালোবাসি, তাই বারবার ছুটে আসি। তুমি আমার এত দূর দূর করো কেন? এই তোর লজ্জা শরম নাই? তোর কি গন্ডারে চামড়া গায়ে লাগে না তোর? এত জাফাবান করতেছি আমি? শাবনূর, আমার উপর তুমি একটাবার রকম করো, শুধু একটাবার। দেখো, ওই বিয়ারটা ব্যানার থেকে আমি তোমার কত বেশি সুখে রাখি। ঠিক আছে, ওর মতো আমার কাছে সোনা দানা গহনা এসব নাই, কিন্তু তোমারে আদর করে ভালোবাসা সুখের সাগরে ভাসা দেওয়ার মতো মনটা তো অত। ওই তুন্ডা, তোর মন ধুইয়া তুই গিয়ে পানি খাগা যা। এমন করো কেন? আমি একটু কষ্ট করব। যাবি নাকি আব্বার ডাকুম? আরে এমন করো কেন? তুই যাইতে কইছি আমি, বেরো যা। কেমন না লাগে এখন খাওয়াই দিছে। এই যা না, নতুন কথা। আমি বাসি না আমার জ্বালাই, আর সে আসে খেলে আমার সাথে পিড়িদের ঘ্যান ঘ্যান ঘুরতে। শালা চুপ সব। দেখা 42 কতক্ষণের মধ্যে 50 ছাড়াইব? এই কি সারাইবো? হ্যাঁ অহনা তো পাগল আর সারলা না। ঘটনা কি? মতলব কি তোমার? কোনো মতলব মানে খাও বেচালো এরো না। কি কইতেছ ডাকছ সেটা খাও। সকাল তো আমি তোমার নাম্বারে ফোন করে যাইতাছি, তোমার নাম্বার খালি ব্যস্ত আর ব্যস্ত। এত কিসের ব্যস্ততা তোমার? হ্যাঁ দেই ফোনটা তো কালোকে চ্যাটিং করো। আরো 500 আসছে। এই আমি তোমার কি কইতাছি, কথা কি কান্দে যাইতাছে না? যাইতাছে খালি বিয়া 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 সারা কিছু বুঝো না, জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে। হাই হাই, এই কাহিনী অহনি পল্টি। এই লুকমান্না, আমি খন্দকার ডাকাইতের মাইয়া। আমার সাথে যদি বেশি টাল্টিং বাল্টিং করিস না, তাহলে কিন্তু তুই চোখে অন্ধকার দেখবি। আমি কি কইছি নিজে বিয়া করুম না? বিয়া করুম আমি, কিন্তু স্বর্ণ ছাড়া। ওয়াল্লাহ, এগুলা কি গালফোনাস? স্বর্ণ ছাড়া মানে? স্বর্ণ ছাড়া মানে স্বর্ণ ছাড়া। এমনি বিয়া, এমনি বিয়া করলে করবি, নাহলে তা ফটদা। কি রে লুকমান্না, তোর কথা দিয়ে চুটপাট ফুটছে? হ্যাঁ ওই পাগল কি তোর জাদু মন্ত্র করছে? শোন, তোর চেহারা দেখে না আমি তোর বিয়ে করবার লাগে পটি নাই। তোর চেহারা তুই নিজে আয়নায় দেখছস? তোরে আমি বিয়ে করতে চাইছিলাম শুধু স্বর্ণের লাগা। আমার স্বর্ণ লাগবে, নাইলে কিন্তু আমি। কি করবি? তোর বাপের কবি? তোর বাপে আমার মারবো। যা ক তোর বাপের ক, লাঠি বন্দুক লই আইতো ক, আমার মারতে ক। এই পারিনি আমার লগে। ফালতু লোভী ভাই আমার। ও আল্লাহ, এবারে তো পুরাই বলতে লাইছে। স্বর্ণ ছাড়া আমার বিয়ে করবার কয়। সাহস করতে বড়, আমার এতদিনের স্বপ্ন। আমি কি করব? কেন আপনার ঘর থেকে পাইছি? আম্মা আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার মায়ের স্মৃতি এই গয়নাগুলো এত সামলাইয়া রাখছেন। আচ্ছা আম্মা গয়না আমার কেমন লাগতেছে? মা, তুমি এই গয়নাগাটি গুলা খুইলা রাখো। এরকম এগুলা পইরা হাঁটাহাঁটি করা ভালো না। আমার চলো। কেন খুলে রাখুন কেন? এগুলো তো আমার গয়না, এগুলো পরে আমি হাঁটুম না পেলে কি আপনি হাঁটবেন? দেখো তুই কি মুসিবতে পড়লাম। লোকমান, ও লোকমান বাজান, তুই কই? কোন যে সোনার দাম তো আরো বাড়ছে মা। আরে রাখ তো স্বর্ণের দাম। আরে হেন্দা যে বৌমা আমার ঘর থেকে সব স্বর্ণ গয়না বাই করে ফেলাইছে। আরে হো, এখন গয়নাগাটি সব কইরা সারা উঠান বইরা হাঁটতাছে আর গান দিতাছে। কইলা রাখো মনে হয় বায়ু ছড়া। কোন কোন দিক যায় তার কোন ঠিক আছে? আরে আমি তো তারে খুলতেই কইছিলাম। আমারে কি কয় জানোস? আমার গয়না আমি পইরা ঘুরতাছি, তাতে আপনার কি? কদি কথার কি সিরি? হ্যাঁ আল্লাহ জানে ডাকাত থেকে এখন কোন পাওয়ার নিয়ে জানি আইছে। আরে পাওয়ার টাওয়ার কিছু না, তুমি তারে বুঝ দিয়া করে নিয়া
দুয়ার দিয়া তালা মারো, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আর তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ আচ্ছা। ও বৌমা, বৌমা, মা লও, এই বড় দুপুর বেলা এরকম হাঁটতে হয় না, মা চলো ঘরে লও। কেন ঘরে যাবো কেন? আমার এখানে ভালো লাগতেছে, আমার কিচ্ছু হইব না, জান আপনি জানেন। দেহ দিহন কি করি। হ্যাঁ, ও মা, মা আমার মা না কত ভালো, লও মা ঘরে লও। এখন দিনকাল ভালো না, আর তুমি তো জানো না এখন কিন্তু চোর ডাকাইতের অনেক উপদ্রব বাড়ছে। তুমি যদি এখন ঘরে না যাও, এই স্বর্ণকন্যা কখন কি অঘটন ঘটতে যায় তার কোনো ঠিক নাই। মা লও না। কোন ডাকাইত? তাহলে তো আমার মনে সব লয়ে যাবো। মা লন 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 ঘরলা বেরোন। আও মা ঘরে লো মা। আরে এরকম পাগলামি করি না মা, মা না ভালো। চলো কিরে, এগুলো কি? তোরা তো রাত করে এলি যে? গঞ্জের নিতাই শেখরার দোকানে গেছিলাম, ওখানে কোন থেকে এগুলি বানাই লয়েছি, লিখে দিয়েছে। কি এগুলো? এত গয়না টাকা পেলি কই? আর গঞ্জের বাজারে সব কাঁচামাল কি বেচা দিছস? না এটা নকল, আসল না। হ্যাঁ হনো হয়েছে কি, পাগলরে তো ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছি, নকল জিনিস বানাই লয়েছি। অন গিয়ে এডিওরে ফিন্দাই দুমু আর আসলটি লয়ে এলো। ওটি তোমার কাছে রাখবো, তুমি হামলায় রাখবা, বুঝছো? পরে নকলটি ফিন্দা ও যেখানে বসে ওনে যাও, কোনো রিস্ক নাই, কোনো টেনশন নাই। কি বুদ্ধিটা কেমন করছি? মাশাআল্লাহ, বুদ্ধিটা ভালোই বাই করছস। স্বর্ণগুলো তো একেবারে বৌমার যেগুলা পরে একেবারে হুবহু এরকমই হয়েছে। Asa, sa, tadi belani asa, i haptane poraya dei. Tersani napai. আরে মারতেছে রে, আরো 1000 বাড়ছে, আরো 1000। কি রে বাজান, আরো বাড়ছে? খালি মারতেছে, খালি কষ্ট করে 2টা মাস যদি ধরে রাখতে পারি স্বর্ণ, মনে হয় 2 লাখ ছাড়াই দেবো মা। তারপরে কি করবি? বেচা দিবি? তাহলে সামনের রেখে দিবি? আরে দূর, তুমি আসো সামনে লয়ে, আর বেলি আছে, আর আমি কই দিছি স্বর্ণ ছাড়া যদি আইতে পারো চাই নিলে যা ফট। হায় রে স্বর্ণ রে, একজন নকলটা পইরা হাসতাছে, আরেকজনে আসলটার লিগা কান্দে। এটাই দুনিয়া মা। জায়গাটা স্বার্থের জায়গা, যে বুঝে হয় গেই না, আর যে বুঝে না হয় ভিক্ষা করে। যাই, আমি বকনারে খাওন দিয়ে আসি। আরো 1000। আছে না কেন? শামনুর, তুমি যে আমার এই পরিবেশে এমন নীরবতা ডাক বিশ্বাস করো কল্পনা করতে পারি নাই। স্বপ্ন বাদ দিয়া বাস্তবে আহ। একটা কাম করতে পারবা? আরে কি কও, পারুম না মনে? শোনো শাবনু, তোমার জন্য আসমানের ওই চাঁদটারেও আমি থামাতে পারে আনতে পারো, খালি কও না কামটা কি? এসব বাংলা সিনেমার ডায়লগ বাদ দাও, এখন আসল কথায় আহ। লোকমানের ঘরের তো ওর বউয়ের সব গয়না নিয়ে আইতেইব, পারবা? যদিও জিন্দগিতে আমি চুরিধারি করি নাই, তারপরও তোমার লেগা এটা আমার কাছে কোনো বিষয় না। তবে শাবনুর, আমার লাভটা কি? আমার কিন্তু ওইসব সোনা দানায় কোনো দরকার নাই, আমি শুধু তোমারে চাই। পাইবা। শাবনুর, তুমি হাসা কইতাছ তো? হাসা যদি পারো তাইলে ওই সোনা গয়না লইয়া তোমারে লইয়া এখান থেকে অনেক দূরে ফালাই যাও। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল।
আচ্ছা ওহন তাড়াতাড়ি যাও, রাইতের মধ্যে কামটা করে ফেলে ঠিক। ঠিক আছে, আমি ওখানে যেতেছি। শামনুর, তুমি কিন্তু আমার জন্য খাস দিলে দোয়া করো। হ শোনো, ধরা খাইলে কিন্তু আবার আমার নাম কইও না। আরে যাও, বলে যাবো, কিন্তু ধরা পড়ব না। আমি চিন্তা গেছি, আমি চিন্তা গেছি। লোক পাই এই পাতি শান্ত লাগতেছে, অতদিনে তো আমার সাধনের ধর আমি পাই যেতি। শামনুর, তুমি মোবাইলে খুঁজতেছো, কারে কল দিবা? আরে লোকমান না রে ফোন দিতাছে। হাই হাই, কি কো, লোকমানে কেন কল দিতেছো? আরে এমন একটা ঘটনা ঘটাইলাম, এটা তো অনেক খুশির কথা তাই না? এখন এটা একটু ওরে জানাই তো এবো না। না 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 শামনুর, এই কাজ করা যাইব না, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। আর দূর ধরা খামো কেমনে? আমরা তো এখন গ্রাম ছেড়ে কত দূরে এসে পড়ছি, গঞ্জে এসে পড়ছি। গঞ্জের সামনে গেলে হচ্ছে বাসে উঠলে ঢাকা, আমরা পাইবো কই? এইটা ঠিক বলছো, ঢাকায় গেলে আর আমাকে পাই কি দে, তোর কাটা গেল ওপরে সিটা দিয়ে দাও। হ্যালো, কিরে তুই এত সাত সকালে ফোন দিছ, ঘটনা কি? বিয়ার চিন্তায় গেরাইতে ঘুমায় না নি? আরে আমার চিন্তা ছাড়ো, এখন তোমার চিন্তা করো না গো। এখনো কি খবর টবর হয় নাই? কি এর খবর? স্বর্ণের দাম উহু করে বাড়তেছে, স্বর্ণের দাম। আহারে, আমি তো তোমার সোনার খবর কইতে কই নাই। আগে এইখানে ফুল স্টপ দিয়া তোমার ঘরে যাও, ঘরে যায় দেখো সোনা দানা জায়গা মতো আছে কিনা। বুঝছি, পাগল হইতে তোর আর বেশি দিন বাকি নাই, জায়গা মতন থাকবো না কইলি গা। বেটা কয় কি? আরে তোমার সোনা তো এখন আমার ব্যাগে। হ্যাঁ বুঝছি, বায়ু খালি ঘরের ডার চড়া নাই, বাইরে টার চলছে। ধরাটা খাইছি, আল্লাহ বুঝেই নাই এখনো। আমরা ঢাকা যাইয়া রুম ভাড়া করুম, তারপর দুজন মিলা সংসার শুরু করে দেবো। জীবনের কি লাগে কয়, এত গুলো কেন পাইছি, কি শান্তি কি শান্তি। শোনো, যদি আমার হাতে প্রবলেম, কিন্তু আমি কিন্তু ইনকাম করতে পারবো। হ্যাঁ বুঝি, এই রাখেন রাখেন। এই চলো চলো। কি আশ্চর্য! এই 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 শামনুর, শামনুর, আমি বুঝলাম না, তুমি ব্যাগ নিয়ে এদিকে খুঁজেতেছো। আরে একজোড়া কানের দুল বেচাই, ঢাকা যাবো, খরচপাতির বিষয় আছে না? তা ঠিক আছে, কিন্তু আমরা তো গঞ্জের দিকে যাইতেছি, দোকানপাট তো সব ওইদিকে, এদিকে কি? এই কারণে তো কই তোমার মাথা হচ্ছে গোবরে ভরা। শোনো, আমার বাপে তো ডাহাতি করতো সারা জীবন, এত সোনা গয়না লইয়া। আমার বাপে যখন আইতো বাড়িতে, আমি বাপের জিগেছিলাম, যাব্বা তুমি এত সোনা গয়না কই কি করো কত আমারে? আব্বাই কইছি কি, এই সোনা গয়না তো দোকানে যায় বেচন যাইব না, স্বর্ণকারের বাড়ির যাই বেচলো, নাইলে তো সরাসরি ধরা খাই যাবো। এখন এটা হয়েছে এই স্বর্ণকারের বাড়িটা। চলো কথা না আমার কাছে দাও। তোমার কষ্ট হইতাছে, ব্যাগটা আমার কাছে দিতা। কাকা বাবু, কাকা বাবু, ও কাকা বাবু, কাকা, ওই একটা মুশকিল হয়ে গেছে, একজন হসপিটালে একটা গহনা একটু বিক্রি করতে হইতেছে। দেখেন দেখেন, ভালো জিনিস। এগুলো তো একটু পরীক্ষা করে দেখতে হইব, করেন, সমস্যা নাই তো। করেন করেন। এই সামনু, উনি আবার আমাকে ঠকাইব না তো? দূর, কি আবল তাবল কথা কইতেছ? আমার বাপে সারা জীবন ডাকাতি করে যত সোনা গয়না আছে সব ওনার কাছে তো বেস্ট। না, দেখা গেল জিনিসটার দাম 10 টাকা, আমার কাছে আইনা কইলো যে এটা 2 টাকা। আরে দূর, তুমি চুপ করো তো বক বক করতেছ কেন? লোকমান রে, সর্বনাশ। মা কও।
বাজান রে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে স্বর্ণ তো সব চুরি হয়ে গেছে, নকলগুলো তুই আসলগুলো সব নিয়ে গেছে। আমার কি সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করব? আমার পোলার এখন আমি কি জবটা দিব? ঠিক আছে না? এমন গয়না কি আপনার কাছে আরো আছে? এই কাহিনী না, গয়না তো আরো আছে, কিন্তু আমি সব গয়না তো বেচুম না, খালি এটাই বেচুম। হ্যাঁ, এটার দাম কত? এটার দাম দিয়ে দেন। এগুলো তো সব আমার হাতেই বানানো। এই জিনিসই তো কাইল হরিনাথপুরের লোকমান নিয়ে আমার কাছ থেকে করাই নিয়ে গেছে। এগুলো তো আসল না, এগুলো নকল। নমস্কার, আপনার এখন আসেন। নমস্কার। আমার কেন যেন মনে হইতেছে কাকায় যেহেতু সরাসরি লোকমানের নাম কইল, লোকমান মনে হয় শয়তানি করে ওনার কাছ থেকে এই গহনার নকল জিনিস বানায় নিয়ে আমগুলোকে চিটারি করছে। শয়তান বেটা, তোর কি কইছ আমার নকল গয়না এনে দিতে? আশ্চর্য, তুমি আমার কেন মারতেছ? আমি কি বুঝতে পারছি যে এটা নকল না আসল? আমার আনার কথা আমি নিয়ে আসছি এখানে, আমার দোষটা কোথায় বলো? ওরে লোকমান না রে, তোরে আমি গাইছি, তুই কি না আমারে নকল গয়না ধরাই দিছস? আমার এত বড় ঠকান ঠকাইছিস, তোর উপরে আল্লাহর গজব পড়বো, টানা পড়বো তোর উপরে। থাক সামদুর, তুমি চিন্তা করো না, আরে আমি তো আছি। এখন আমি কি করব এই নকল গয়না লইয়া? নকল মাল কই যে সাবনুরের যে জিনিস আর তুমি সেখানের কথা না, তাহলে আরে স্বর্ণের দাম দেখে আবারও বাড়তেছে। তো বাইরে আজকে আমার আসর ভাল করি কি করবো? হ্যাঁ মা কও কও কি? মিনু নাই? আচ্ছা আইতেছি আমি। ওমা ওমা, এমন করে দৌড়ে কই যাইতেছ? হায় হায়, মাথার মধ্যে তো এবার দেখি ঠিক মতন ওই বায়ু চড়ছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে, এখন আমি আমার পোলারে কি জবাব দিব? ওই লোকমানের মা, ওই কি জবাব দিবা? হ্যাঁ, জীবনে বহুত পাল্টি পাল্টি করছো, এখন আমার মাইয়া কই হেইটা কও, কই আমার মাইয়ারে হামলায় রাখছো? এই আপনি কি গান শুরু করছেন আইয়া হেনে? হ্যাঁ, এমনি আছে একটা মহা বিপদের মধ্যে, উনি আইয়া ফাও পেছাল শুরু করছে। দেখো লোকমানের মা, আমি যদি ভালোই ভালোই আমার মাইয়ারে না পাই, তাইলে কইলাম তোমাকে সব কটার খবর কইরা ছাইরা দেবো। এই কারে কি কোন কি খবর করবেন আপনি? হ্যাঁ, আমার বাচ্চা আমার উঠানে খারাইয়া আমার মারে থ্রেট দেন আপনি?
লোকমান, তুই কইলাম আমার মান সম্মান নিয়ে টান দিছস, এখনো সময় আছে। ভালোই ভালোই ক, আমার মাইয়া শাবনুর কই? আপনার মাইয়া শাবনু টুন্ডার লগে ভাই গেছে, টুন্ডার বাইতে দেন দাম। আমার মাইয়া টুন্ডার লগে? হ্যাঁ, টুন্ডার লগেই। জান গিয়ে খবর লন। আপনি নিজে তো ডাকাইতেছিলেন, আপনার মাইয়াও কম না। টুন্ডারে পাঠাইছিলাম গো বাইতে চুরি করার লেগা। গয়নাগুলি লইয়াও গেছে। কপাল ভালো আমার, কপাল ভালো। আল্লাহর মায়ের আলমের বাইরে আসল দিচ্ছিল, নকল দিয়ে লয়ে গেছে। অনকা দেখেন ওই দুইটা মিলা পারাবারি করতেছে, ঝগড়া করতেছে, মারামারি করতেছে। যান শালা টুন্ডার বাচ্চা, আমি তোরে আপনার আছো তো মা? প্রত্যেকটা তোর বউ তো সব গয়না পরে বেরিয়ে গেছে। কৌকি তুমি ধরবা না? রে কোন দিকে গেছে? আরে ধরতে তো গেছিলামই, আমার হাত যারা মারে ধর দিছে। তো বোমা কি খুদি ওই লোকমান, কি হয়েছে? দৌড়াস কেন? পাইতাছি না, দেখছো কাকা? হ্যালো কোন ভাই, ভাবিও তো দেখছি হে কোন বেলা ব্রিজের দিকে যাইতে। কোন ব্রিজ? হ্যাঁ, ওই রেল লাইনের ব্রিজে। আমিও তো যাইতে দেখছি, আমি জিগাইছি, কিন্তু আমার লোক কোনো কথা কই নাই। না, তুমি এনে কি করো? দেখতেছো না কি করতেছি? মরতে আইছি। আরে দূর, কি কো না কো, পাগল হয়েছো তুমি? বুঝছি বায়ু চড়ছে না। শোনো, আসো, এই দুইজন মিলে একসঙ্গে পুকুরে ডুবাবো না, আসো। খবরদার, ওইখানেই খাড়ায় থাকো, এক পা আগাইবা না। তুমি কি আসলে জাপ দিবা নি? তোমার কি মনে হইতেছে আমি নাটক করতেছি? এই হ্যাঁ, শোনার দাম তার একে তোর বাইরে গেছে। আমার লাভটা কি? আমার মাল তো ওখানে। কি হলো, কথা কেন যায় না? আমি কিন্তু চাপ দিব। শোনো শোনো, তুমি জাপ দিলে গয়নারি রাই খাওয়ান যায় না, এগুলি পয়রা কেউ জাপ দেয়। তোমার লগে লগে তো গয়নারিও ফিনিশ। আপনি কেমনে ভাবলেন যে এগুলা সব আসল গয়না? আমার তো নকলটা দিয়ে আসলটা তো আপনি আপনার মায়ের কাছে সামলে রাখছিলেন। কি মনে করছেন আমি জানি কেমনে? আমারে কি মনে করছেন আপনি? বায়ু ছাড়া পাগল আমি? কিছু জানি না না? আমারে যে আপনি যাই না শুই না ফালাই ছুঁয়েছেন সেটাও আমি বুঝি। আমি তো ঢাকাতে আমার এক বান্ধবীর বাড়িতে গাপটি মাইরা পড়ে আসছিলাম, আর তলে তলে আপনার সব খবরাখবর নিতেছিলাম আপনি কি করেন না করেন। কেমনে পারলেন আপনি আমার মতো একটা অসহায় এতিম মাইয়ারে ফালায় থুইয়া ওই শাবনুরের ঘরে তুলতে? কি টাস কি খাইছেন না? ভাবতেছেন এত কথা আমি কেমনে জানি? সেদিন রাতে যে আপনি আর আপনার মায়ের কথা কইতেছিলেন, আমি গোপনে দাঁড়ায়া সব শুনছি। এত কিছু জানানোর পরে তুমি আবার ফিরে আসলা কেন? কারণ আমি তো এতিম। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কে আছে কন? আমি ভাবছি আপনি হয়তো একদিন না একদিন শুধরাইয়া যাইবেন, কিন্তু না, না পাইরা অনেক কষ্টে আজকে এই সিদ্ধান্ত নিছি। বিশ্বাস করেন, আপনারা ছেড়ে যাইতে আমার অনেক কষ্ট হইতেছে। কিন্তু কি করব, আমার তো আর কোনো উপায় নাই। আমি না সারাটা জীবন লাভের পিছনে করছি,
পুরা কোনটা লাভ কোনটা লোকসান আমি বুঝি নাই। আমি আমার ভিতরটা ধ্বংস করে ফেলাচ্ছি। আমার ভিতরে আর মানুষ নাই। আমি তোমারে বুঝতে পারিনি, জীবনটারে বৃথা করে ফেলাইছি। আমি বুঝি নাই তোমারে, আমি আমারটাই বুঝছি। আমি খালি লাভ দেখছি, আমি খালি সম্পদ দেখছি। এগুলো নেশা হয়ে গেছিল আমার। তোমাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নাই, কোনো অধিকার নাই। আমি খালি মাপ চাই তোমার কাছে, খালি মাপ চাই। মাপ তুমি নাও করতে পারো, কিন্তু মাপটা চাইতেছি আমি। তো আমি কথা দিতে পারি যে আমি এই মুহূর্ত থেকে ভালো হয়ে গেলাম। এই মুহূর্ত থেকে তুমি যদি ফিরে আসো, আমি কথা দিতেছি তোমার লেবাস বাগানে দোস্ত দেব, তোমার লোকে পুষ্কুনিতে নামবো, তোমার লোকে আমি আমার জীবনটা শান্তির জীবন। কত হয়েছে আসবা ফিরা? কোথা যাবো কি বায়ু চলাটা ভালো হইলো কেন? আর ওইটা তো কবেই ভালো হয়ে গেছে, কবিরা তো ওষুধ খেয়ে। তাহলে আমার আগে কবিরাজের কাছে লয়ে দিতা। তুমি কি করবো কবিরাজের কাছে গিয়া? কবিরাজ যদি আমার লোভটা সরাইতে পারতো।